লকডাউনের সময় থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবাসনগুলি। দিনরাত এখানে চলে নেশার কারবার। অল্প বয়সী ছেলে মেয়েদের বহুবার এখানে আড্ডা দিতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন থেকে স্কুল কর্তৃপক্ষ বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ছেলেমেয়েরা আড্ডা মারে, এসে বিভিন্ন রকম নেশা করে। তোমরা কখনো প্রতিবাদ করে তোলোনি বা ধাওয়া করোনি? ধাওয়া করা হয়েছিল, পুলিশ প্রশাসন থেকেও কয়েকবার তুলে নিয়ে গেছিল। ঠিকই অনেকদিন থেকেই দেখা যাচ্ছে এরকম। এটা তো একটু মেরামত করা দরকার বা মেনটেন্যান্স করা দরকার, বা কিছু না হোক এটা খেলার কোনো কিছু যদি করা যায় ইনডোর গেমস। আজকে তো বহুদিন হলে এরকম পড়ে আছে, লকডাউনের আগে থেকে এইভাবে পড়ে আছে। কারা থাকতো আগে মাস্টারমশাইরা থাকতো, দিদিমণিরা থাকতো, আমিও থাকতাম। এখন পরিস্থিতি, এখন সবসময় নেশাখোর ছেলেমেয়েরা আসে, আড্ডা মারে। আড্ডা? হ্যাঁ, খুব আড্ডা, রাত বিরাত নাই, কিচ্ছু নাই, সবসময় আড্ডা। অনেক এগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি হয়ে গেছে, কিন্তু এর কোনো সুরাহা হয়নি এই পর্যন্ত। আপনারা তাড়া করেন না? হ্যাঁ, আমরা অনেক তাড়া করলে তো আমাদেরই কিন্তু বিপদ। আমাদের বিপদ, আমাদেরকে তখন ভয় দেখানো হয়। পুলিশ বেশ কয়েকবার এলাকায় হানা দিলেও রোখা যায়নি, ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। দ্রুত ওই আবাসনগুলি নেশামুক্ত করার দাবি স্থানীয়দের। মানে অনেকদিন যাবত তা এখানে সবাই জানে, পুলিশ প্রশাসনও জানে, এর আগে পুলিশ অনেকবার এখানে রেটও করেছে, তারপরেও এই সমস্যা যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। এই সকল যে কাজের কথা বলছিলেন, এই সকল কাজের ব্যাপারে আমরা ওয়াকিবহাল নই, কিন্তু কোয়ার্টারটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আছে, সেটাকে আমরা মেরামত করার জন্য আমরা ম্যানেজিং কমিটি এখন নেই, আমাদের এডমিনিস্ট্রেশনের কাছে এগুলো আলোচনা হয়েছিল, কিন্তু যেহেতু ফান্ডিংটা নেই, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এগুলোকে আমরা মেরামত করি। আশ্বাস পেলেও ব্যবস্থা হবে কবে? অপেক্ষায় দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাটের বাসিন্দারা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।